داعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون وقال الله تعالى والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محبت पर سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا আমরা যারা দূরে বসে আছি একটু কষ্ট করে কাছে আসি একটু সুন্দর আছে তো মজলিসের একটু সুন্দর আছে আল্লাহর নবীর মজলিসের মধ্যে যখন সাহাবাই কেরাম বসতো তখন জুড়ে মিলে বসতো একজন আরেকজনের গায়ের সাথে মিশে মিশে বসতো আমরা যদি সুন্নতটা পালন করি আল্লাহ তাআলা 100 গলা কাটা শহীদের সওয়াব আপনার আমার আমলনামায় দিয়ে দিবে সুবহানাল্লাহ অতএব আমরা একটু জুড়ে মিলে বসি একটু সুন্দর হবে মজলিসের একটা সৌন্দর্য আছে একটা সুন্নত আদায় হলো সুন্দর হয়ে গেল আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা খেনা খে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে ছবি নিয়ে তইফের কাফেরেরা চিনল না সেই আলো
দুষ্ট ছেলেদের পিছু দিনলে নিয়ে পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। কোথায় আবু বকর, কোথায় উমর, কোথায় উসমান, হে আলী তোমাদের বিহনে আজকে ইসলাম যাই গো মদিনায় চলি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, বলো নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। আরো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা। বাইজান বহু দূরে মদিনা, কেমনে যাহব জানি না। বহু দূরে মদিনা, কেমনে যাহব জানি না। দয়া কর দয়াল আল্লাহ, দয়া কর দয়াল আল্লাহ, নসিব করো মদিনা। বলি লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইল্লাল্লাহ। আরো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাল্লাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। सूरज ने दिया अपने शुआओं को ये पैगाम, सूरज ने दिया अपने शुआओं को ये पैगाम। दुनिया है अजब चीज़, कभी सुबह कभी शाम।
दुनिया है अजब चीज, कभी सुबह कभी शाम। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो। बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। ए दुनिया मिছে बोले भाई, शुधु आशार खेलार घर। सब बुझिलेই बुझबি रे मन, के आपन के बापर। डूबे गेले बेला हारियार, से तो उठेই না। ভেঙ্গে গেলে মেলার यार, से तो जमे ना। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयाम के आज दुनिया जुदाबास, बाहरी कारी के बासी बाखुदाबास। मरण থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে, লুকাও সেথাই লাগিয়ে সিঁড়ি। আলহামদুলিল্লাহ। ফয়জুল উলুম মুহাম্মদিয়া মাদ্রাসা রায়পুর কর্তৃক বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিলের এই মাদ্রাসার যোগ্য মুহতামিম অধ্যকার মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, উপস্থিত হজরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, যুবক ভাইয়েরা আমার, আল্লাহ তাআলার দরবারে আমরা শুকরিয়া আদায় করছি যে আল্লাহ আমাদেরকে এই মহতি জলসায় মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছে প্রায় আজকে ৭৭ বছর হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলেন। এই আজকের মহতির জলসার মধ্যে এলাকা, বিভিন্ন এলাকা থেকে আল্লাহ যাদেরকে মায়া করে, মহাব্বত করে, পছন্দ করে, জান্নাতি বাগানে, জান্নাতি পরিবাসে আমাদেরকে আসার মতো, বসার মতো মহান আল্লাহ তৌফিক দিয়েছেন। সেই মহান আল্লাহ তাআলার দরবারে সকলে অন্তরের অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করছি। পড়িনি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। আমি জানি এই মাদ্রাসাটা একটি প্রাচীনতম মাদ্রাসা এবং মানুষও প্রচুর মানুষ হয়। যদিও জোহরের নামাজের পর আমি অনুরোধ করছি, যারা রাস্তাঘাটে, দোকানপাটে, হাটে, বাজারে, বাড়ি গড়ে বসে আছেন, অযথাই সময়টা নষ্ট হচ্ছে। এখানে আল্লাহওয়ালারা আসবে, দোয়া করবে, আল্লাহওয়ালারা আসবে। উলামায়ে কেরামের মজলিস, উলামায়ে কেরামের মজলিসের মধ্যে উপস্থিত হওয়া মানে আল্লাহর নবীর মজলিসের মধ্যে উপস্থিত হওয়া। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। উলামায়ে কেরামের চেহারার দিকে তাকিয়ে থাকা মানে আল্লাহর নবীর চেহারার দিকে তাকিয়ে থাকা। সুবহানাল্লাহ। কারণ উলামায়ে কেরাম হলো কি
ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামারা হলো আল্লাহর নবীর ওয়ারিস। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। কিসের ওয়ারিস? ইলমে নববীর ওয়ারিস। অতএব এই মজলিসের মধ্যে যদি বাড়ি ঘরে যদি আপনারা না এসে যদি বসে পড়েন, তাহলে ইনশাআল্লাহ এই আশা বসাকে জরিয়া করে আল্লাহ আপনাকে আমাকে মাফ করে দিতে পারে, ঠিক কিনা বলেন? এবং রায়পুরী সাহেব রহমতুল্লাহ আলাই, উনার অনেক নাম দাম আছে কি নাই? বলেন আছে কি নাই? অনেক বড় আল্লাহর ওলি ছিলেন, ঠিক কিনা বলেন? উনার রুহানি তায়াজ্জু ফয়েজ বরকত ইনশাল্লাহ আমরা পাব যদি মজলিসের মধ্যে এসে পড়ি। আমি অনুরোধ করছি সকলকে, এই রাস্তাঘাটে দোকানপাটে বসে না থেকে, দাঁড়িয়ে না থেকে আল্লাহ সকলকে আসার বসার তৌফিক দেখ বলি আমিন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আমি সরাসরি আমার আলোচনায় ঢুকে যাচ্ছি, যেহেতু সময় কম। 3:30 আজান হয়ে যাবে না নি হযরত? 3:30 আজান হয়ে যাবে। আমি আপনাদের সামনে সূরাতুল আসর তিলাওয়াত করেছি, আর আল্লাহ তাআলার কালাম থেকে আরেকটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। এই সূরা এবং আয়াতকে সামনে রেখে আমি কিছু আলোচনা করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ, ক্ষুদ্র জ্ঞানে ক্ষুদ্র ইলমে, ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমার আল্লাহ তাআলা বলেন ওয়াল আসর, আল্লাহ তাআলা সময়ের কালের কসম খেয়ে বলছেন। এই সূরাটা কোরআন শরীফের মধ্যে সর্বকনিষ্ঠ একটি সূরা, 103 নম্বর সূরা। এর মধ্যে 3টি আছে আয়াত, 16টি আছে ওয়ার্ড, এটার মধ্যে শব্দ আছে, 70টির মতো আছে সূরাটার মধ্যে অক্ষর। ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহি বলেন, এই সূরাটার উপরে যদি কোনো মানুষ যদি আমল করে ফেলে, তাহলে তার দুনিয়াও আখিরাতের মধ্যে নাজাতের জন্য এই সূরাটাই যথেষ্ট। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। কি হচ্ছে? এই সূরাটা অতি গুরুত্বপূর্ণ একটি সূরা। ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহি আরও বলেন, কোরআন শরীফের মধ্যে অন্য কোনো সূরা যদি নাও থাকতো, আর এই সূরাটার উপরে যদি কোনো মানুষ আমল করত, তার যথেষ্ট হয়ে যেত। বলি সুবহানাল্লাহ। কেন? এই সূরাটার মধ্যে কারা ক্ষতিগ্রস্তের দল, কারা ক্ষতিগ্রস্ত, কারা সফল, কারা বিফল, এই বিষয় নিয়ে এই সূরাটার মধ্যে আলোচনা করা হয়েছে। এরে মুসলমানের দল, আমার আল্লাহ তাআলা বলেন ওয়াল আসর। এই আসর শব্দের আগে যে একটি ওয়াও দেখছেন, এটা হলো ওয়াও এ কাসমিয়া। নাহু সরফের ভাষায় বলা হয় এটাকে ওয়াও এ কাসমিয়া। আল্লাহ পাক এই ওয়াওটাকে ব্যবহার করেন কসমের ক্ষেত্রে, যেমন ওয়াসসামাই যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ। আরেক সূরার মধ্যে আল্লাহ পাক বলেন ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা। আরেক সূরার মধ্যে আল্লাহ পাক বলেন ওয়াদ-দুহা ওয়াল লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আরেক আয়াত সূরার মধ্যে আল্লাহ পাক বলেন ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহু আকবার। এরে নবীর উম্মতের দল,
সবগুলি জায়গার মধ্যে আল্লাহ তাআলা ওয়াওয়ে কাসমিয়া ব্যবহার করে 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 কসম খেয়ে খেয়ে বলতে আছেন সুবহানাল্লাহ। আল্লাহ এই সূরার মধ্যে ওয়াল আসর, এই সূরার মধ্যে আল্লাহ কসম খেয়ে বলতে আছেন। আল্লাহর কেন কসম খাওয়ার প্রয়োজন? আর কসম খাইবা কেন? আমরাও তো কসম খাই, ঠিক কিনা বলেন? আমরা কসম খাই না নি? কার কসম খাই বলেন? কার? আমাদের আগরতলার দিক দিয়ে অনেক সময় বলে দাদার কসম কইলাম, দাদির কসম কইলাম, মার কসম কইলাম, মাসির কসম কইলাম। এভাবে কসম বলে কিনা? আল্লাহর কসম ব্যতীত অন্য কোনো কসম খাওয়া জায়েজ নয়। কারণ কি? উনি হলেন সবচেয়ে বড়, ঠিক কিনা বলেন? আজানের মধ্যে বলে নানি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলি। আজানের মধ্যে আল্লাহু আকবার। আচ্ছা, 4 বার কেন বলে? কারণটা কি? সবগুলি হলো 2 বার করে আল্লাহু আকবার আল্লাহু আকবার 4 বার বলার হিকমতটা কি? কারণটা কি? এটার একটা হিকমত আছে। আল্লাহ তাআলা মানুষকে বানিয়েছেন 4টা বস্তু দিয়ে। কয়টা বস্তু দিয়ে? 4টা বস্তু দিয়ে মানুষকে বানিয়েছেন। আগুন, পানি, বাতাস, মাটি। এই 3টা জিনিস দিয়ে আর 4টা জিনিস দিয়ে মানুষদেরকে আল্লাহ তাআলা বানিয়েছেন। এই 4টা জিনিস দিয়ে বানানোর কারণে 4 বার আল্লাহু আকবার করে করে বান্দাকে জানিয়ে দিতে চায়, হেরে বান্দা, আমি তোকে বানিয়েছি মাটি দিয়ে, আমি তোকে বানিয়েছি আগুন দিয়ে, আমি তোকে বানিয়েছি হাওয়া দিয়ে, আমি তোকে বানিয়েছি জল দিয়ে। এই 4টা জিনিস দিয়ে তোকে বানিয়েছি। এই জন্য 4 বার বড় বড় বন্দা গেলে বন্দাগুলিকে আল্লাহ তাআলা বান্দিগুলিকে জানিয়ে দিতে চায়। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এরে নবীর উম্মতের দল, আল্লাহর কসম ব্যতীত কোনো কসম খাওয়া জায়েজ নয়। কেন? আমার আল্লাহ বলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহু আকবার। আরে নবীর উম্মতের দল, আমার আল্লাহ বলেন আমি আল্লাহ হইলাম চিরস্থায়ী চিরঞ্জীব, ঠিক কিনা বলেন? আল্লাহ ছিলেন, আছেন, থাকবেন। আমার আল্লাহর কোনো মৃত্যু নাই। আমার আল্লাহ সর্বদাই আছেন, থাকবেন, ঠিক কিনা বলেন? আল্লাহ সবচাইতে বড়। এরে নবীর উম্মতের দল, এই জন্য আল্লাহর কসম ব্যতীত অন্য কোনো কসম খাওয়া জায়েজ নয়। এই জন্য আল্লাহ পাক কসম খেয়ে খেয়ে বলতেছেন, কেন কসম খেলেন? মানুষদেরকে আপনি আমিও কসম খাই, কেন খাই? এই জন্য গুরুত্ব বুঝাইতে যাইয়া, মনোনিবেশ আকর্ষণ করতে গিয়ে, গুরুত্ব বুঝাইতে যাইয়া আমার আল্লাহ কসম খেয়ে বলেন ওয়াল আসর, আমি আল্লাহ সময়ের কসম খাইয়া বলি। কেন সময়ের কসম খাইলেন? এরে মুসলমান, কারণ সময় আল্লাহ তাআলা আপনাকে আমাকে একটা গুরুত্বপূর্ণ জিনিস দিয়েছে। 1 মিনিটের জন্য মানুষ বাঁচে, আরেক মিনিটের জন্য মানুষ মরেও যায়, ঠিক কিনা বলেন? আরে মুসলমান, কেন আল্লাহ পাক সময়ের কসম খাইলেন? কারণ সময়ে দেখা যায় অনেক সময় আমরা বলি আমার সন্তানটা বড় হচ্ছে, ঠিক কিনা বলেন? বলেন না বড় হচ্ছে? মা তার সন্তানের দিকে তাকাইয়া বলে আমার সন্তান বড় হইতেছে। বাবা তার সন্তানের দিকে তাকিয়ে বলে সন্তান বড় হচ্ছে। এরে মুসলমান, বলুন তো দেখি, সন্তান বড় হইতেছে নাকি সন্তান আস্তে আস্তে করে মৌতের দিকে ধাবিত হচ্ছে?
সে যদি 50 বছর বাঁচে, 60 বছর বাঁচে, তাহলে তার যদি 20 বছর হয়ে যায়, তার 60 বছর থেকে 20 বছর চলে গেছে। ঠিক কিনা বলেন? এরে মুসলমান, গড়ির দিকে তাকাইয়া অনেক সময় অনেকের বাড়ির মধ্যে ঘন্টাওয়ালা গড়ি থাকে। 12টার সময় 12টা টং 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 করে করে বাজে, 1টার সময় 1টা বাজে, টং করে আওয়াজ হয়। গড়ির বাড়িওয়ালা বলে, হাইরে 1টা বেজে গেছে। গড়ি ডাক দিয়া বলেন, হে রে আল্লাহর গোলাম, তোমার জীবন থেকে 1টা সেকেন্ড চলে গেছে, তোমার জীবন থেকে 1টা মিনিট চলে গেছে, তোমার জীবন থেকে 1টা ঘন্টা চলে গেছে, তোমার জীবন থেকে 1টা দিন চলে গেছে, তোমার জীবন থেকে 1টা দিন চলে গেছে, 1টা মাস চলে গেছে। ওরে নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা এই জন্য বলেছেন ওয়াল আস, আমি আল্লাহ সময়ের কসম খাইয়া বলি, সময় হইল, আল্লাহ তাআলা আমাদেরকে হায়াত দিয়েছেন, হায়াত। আমার আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহু আকবার। আরে নবীর উম্মতের দল, আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ মওতকে বানাইলাম, হায়াতকে বানাইলাম। কেন জানো বানাইলাম? আমি আল্লাহ পরীক্ষা করার জন্য বানিয়েছি গোলাম। কে কত ভালো আমল, সুন্দর আমল করি আমি মালিকের দরবারে আসতে পারো, এই জন্য আমি আল্লাহ মওতকে বানাইলাম, হায়াতকে বানাইলাম। এর মুসলমান লক্ষ্য করে দেখেন, আমার আল্লাহ প্রথমে ডাক দিয়ে বলেন, আল্লাযী খালাকাল মাউত, আমি আল্লাহ মউত বানাইলাম। কেন মউতের কথা বললেন? এরে নবীর উম্মতের দল, এমন একটা সময় ছিল আপনি আমি মৃত্যু ছিলাম। ঠিক কিনা বলেন? আপনি আমি মৃত্যু ছিলাম, আপনার আমার অস্তিত্ব ছিল না। এক সময় ছিলাম আপনি আমি মওত, মৃত্যু ছিলাম। তারপরে আল্লাহ এখন জীবন দিয়েছে, আবার একটা সময় আসবে আপনার আমার সামনে মওত দাঁড়িয়ে যাবে এসে। ঠিক কিনা বলেন? রে নবীর উম্মতের দল, এই জন্য মৃত্যুকে স্মরণ করো। এই জন্য আল্লাহ তাআলা প্রথমে বলেছেন, আল্লাযী খালাকাল মাউত, আমি আল্লাহ মওতকে বানিয়েছি। রে নবীর উম্মতের দল, মৃত্যুকে স্মরণ করো, মওতকে খেয়াল করো। কারণ আপনার আমার যখন সময় ফুরিয়ে যাইবে, সময় 1 মিনিটও দেওয়া হবে না। রে ভাই আজরাইল, একটু সময় দাও, আমার ঘরটা বানানোর বাকি রয়ে গেছে, একটু সময় দাও, আমি আমার মেয়ের বিবাহের বাকি রয়ে গেছে, মেয়েকে বিবাহ দিয়া লই। রে আজরাইল, একটু সময় দাও, আমি আমার মালিককে ডেকে ডেকে রাজি করতে পারি নাই, আমি আমার আল্লাহকে ডেকে ডেকে রাজি করিয়া লই, একটু সময় দাও। এরে মুসলমান, বলেন তো দেখি, সময় দেওয়া হইবে? হবে কি? কি হলো? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহ বলেন, ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ। আমার আল্লাহ বলেন, আমি আল্লাহর ধরা বড় কঠিন ধরা। আমি আল্লাহ ধরি না, ধরি না, ধরি না, ধরলে কিন্তু ছাড়ি না। আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। হেরে মুসলমান,
আপনাকে আমাকে আল্লাহ তাআলা হায়াত দিয়ে বানিয়েছেন। এজন্য কবি বলেন, কাগজ কাট কর গুড়ি বানাकर उड़ाता है आसमान में, गुड़ी बेचारा क्या करेगा, रस्सी मौला की हाथ में। সন্তানেরা ছেলেরা যখন গুড়ি উড়ায়, গুড়ি বহু দূরে যাওয়ার পর গুড়ি এভাবে করে মাথাটা নাড়াইয়া বলে, আমাকে পাবে না, পাবে না। হেরে আমার গুড়ির মালিক, বহু দূরে আমি চলে এসেছি, আমাকে পাইবা না, পাইবা না, ধরতে পাইবা না। গুড়ির মালিক যখন সন্ধ্যা হইয়া যায়, গুড়ির মালিক আস্তে আস্তে করে নাটায়, এভাবে করে সুতা টানতে শুরু করে দেই। গুড়ি বলেছে বহু দূরে চলে গেছে, আর পাইবা না। আমরাও মনে করি এই দুনিয়ায় বুঝি আসল খেলা। না না না, এরে মুসলমান, আমাদের সামনে রয়ে গেছে কবর, হাসর। ওই জায়গাগুলির মধ্যে আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছি দুনিয়া থেকে নেকি অর্জন করে যাওয়ার জন্য। মনে করতেছেন আপনাকে হায়াত দিয়েছেন, মরবেন না। না না না, গুড়ির মালিক আপনার আমার জীবনের নাটাইগুলি বলতে আছেন। যেই মাত্র গুড়ি সামনে আসিয়া যায়, আসার পর একবার ডাইন দিকে দৌড় মারে, আরেকবার বাম দিকে দৌড় দেই, ঠিক কিনা বলেন? বড় বড় দৌড় দিয়ে বাঁচার চেষ্টা করে। এরে নবীর উম্মতের দল, আপনার আমার সামনে যখন মালাকুল মউত চলে আসবে, অসুস্থ হয়ে যাওয়ার পর ডাক্তারকে দেখায়, মানুষ নি বেঁচে যায়, বাঁচার জন্য উপায় খুঁজে সন্ধান বাইর করে। এরে মুসলমান, দেখা যায় যখন মৌত সময় চলে আসে, মানুষের মরতেই হই, বাঁচার উপায় নাই, ঠিক কিনা বলেন? ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহু আকবার। এরে নবীর উম্মতের দল, যখন যার সময় হইয়া যাইবে, 1 মিনিটেরও সময় দেওয়া হইবে না। রে ভাই আজরাইল, একটু সময় দাও, আমি তো আমার মাওলাকে ভুলে গেছি, আমি তো আল্লাহকে ডেকে ডেকে রাজি করতে পারি না, একটু সময় দাও, আল্লাহকে ডেকে ডেকে রাজি করিয়া যাই। আমি তো আল্লাহকে রাজি করতে পারি নাই, খুশি করতে পারি নাই, একটু সময় দাও। এরে নবীর উম্মতের দল, সময় কি দেওয়া হবে বলেন? সময় দিবে? হ্যাঁ, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। মৌত কাসিং কুল্লু নাফসিং শারিবু, মৌত কাসিং কুল্লু নাফসিং শারিবু, কবরি বাইতিং কুল্লু নাফসিং দাখিলু, কবরি বাইতিং কুল্লু নাফসিং দাখিলু। এরে মুসলমান, মৃত্যুর স্বাদ সকল প্রাণীকে বুক করতে হবে, কেউ মৃত্যু থেকে বাঁচতে পারবেন না। আর কবরের মধ্যে সকলকে যাইতে হবে। মনে করছেন এই দুনিয়ার খেলাই শেষ, কবরে গেলে আল্লাহ আমাকে বানাতে পারবে না? পারবেন কিনা? পারবেন কিনা? আল্লাহ বানাইবার ক্ষমতা নাই আপনাকে আমাকে মাটি থেকে। মিনহা নুখরিজুকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মিনহা খলাকনাকুম, আল্লাহ আপনাকে আমাকে মাটি থেকে বানিয়েছে। ওয়া ফিহা নুঈদুকুম,
আবার মাটির মধ্যেই আপনাকে আমাকে শেষ করে দেওয়া হবে। এরে মুসলমান, আবার আল্লাহ তাআলা মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার মাটি থেকে আমার মালিক আপনাকে আমাকে বানাইয়া আল্লাহর দরবারে হাজির করে দিবেন। আল্লাহর ক্ষমতা আছে কি নাই? আছে কি নাই? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। আমরা অনেক সময় রাজনৈতিক নেতারা বলে যে সমস্ত ক্ষমতার উৎস হইল জনগণ। আল্লাহ ডাক দিয়া বলেন, না রে বান্দা, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, আমি আল্লাহ হইলাম সমস্ত ক্ষমতার উৎস। জুড়ে বলি সুবহানাল্লাহ। ক্ষমতা কার কাছে? বলেন কার কাছে? বানাতে পারবে কিনা? আল্লাহ উদাহরণ রেখে দিয়েছে। আদমের মায়ের নাম কি? হাওয়ার মায়ের নাম, বাবার নাম কি? আসেনি? মা বাবা আছে? নাই তো। আল্লাহ বানিয়ে দেখিয়ে দিয়েছেন আপনাকে আমাকেও বানাতে পারবে। ঈসা আলাইহিস সালামের বাবা নাই, শুধু মা থেকে বানিয়েছে। এরে মুসলমান, আমার আল্লাহ বাবা ছাড়াও মা থেকে বানাইতে পারে। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। এরে মুসলমান, আমার আল্লাহ বহু উদাহরণ রেখে দিয়েছেন। স্ত্রীও আছেন, স্বামীও আছেন। একটা সন্তানের জন্য বহু চেষ্টা করতেছি, সন্তান পাই না। মাত্র একটা সন্তানের জন্য কত তদবির, কত কবিরাজ ডাক্তার দেখায়, একটা সন্তান পাই না। আমার আল্লাহ বলেন, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। হেরে বান্দা, আমি আল্লাহ ক্ষমতার উৎস। তোমরা স্বামীও আছো, স্ত্রীও আছি, কিন্তু সন্তান পাই না। এটা আমি আল্লাহর ক্ষমতা। আমি উদাহরণ রেখে দিয়েছি। আদমকে যেইভাবে, আমি হাওয়াকে যেইভাবে মা ছাড়া বাবা ছাড়া বানাইলাম, আমি ঈসাকে যেভাবে বাবা ছাড়া বানাইলাম, আমি যেইভাবে স্বামী স্ত্রী আছো সন্তান দেই না। এরে মুসলমান, আমি আল্লাহ তোমাদেরকে কবরে যাওয়ার মধ্যে যাওয়ার পর ওই জায়গা থেকে আমি আল্লাহ বানাইবার ক্ষমতা রাখি। ঠিক কিনা বলেন? এরে মুসলমান, আজকে আমি দুনিয়ার মায়ার মধ্যে পড়িয়া আল্লাহকে বলে গেছি, নবীর তরিকা বলে গেছি। আমি বলছি, আমার টাকা, আমার সম্পদ, আমার ধন, আমার গাড়ি, আমার বাড়ি। এরে মুসলমান, 10 সেকেন্ডের জন্য আপনি নিজেকে নিজে প্রশ্ন করে দেখেন, যদি আপনার মৃত্যু হইয়া যায়, বলুন তো দেখি, আপনার গাড়ি, বাড়ি, সম্পদ, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, এইগুলি কি আপনার সাথে যাইবে, নাকি খালি হাতে কবরের মধ্যে যাইতে হবে? বলে এরে নবীর উম্মতের দল, এরে মুসলমান, জুলকারনাইন, যাকে আলেকজান্ডার বলা হয়, মৃত্যুর আগে জুলকারনাইন বললেন, আপনারা, হে আমার ফ্যামিলির লোকের, আমি একটা ওসিয়ত করে যাই। আমি যখন কবরে চলে যাইব, 2খানা হাত কাফনের কাপড় থেকে বের করে আমাকে কবরের মধ্যে নিয়ে যাইবেন। আর আমার সম্পদগুলি, টাকা পয়সা, স্বর্ণ মুদ্রাগুলি পেছনের দিকে ছিটাইবেন। তারা বলে, ঠিক আছে করব, কিন্তু ব্যাপার কি জানতে চাই। জুলকারনাইন বলে, আমি দুনিয়ার মানুষদেরকে ওসিয়ত করে যেতে চাই, আমি নসিহত করে দিয়ে যেতে চাই, আমি উপদেশ দিয়ে যেতে চাই। বলে, কি ব্যাপার কি? বলে, দুনিয়ার মানুষদেরকে আমি বলে দিয়ে দিতে চাই, হে দুনিয়ার মানুষেরা, লক্ষ্য করে দেখো, আমি জুলকারনাইন সারাটা পৃথিবী আমি বাছাই করেছি, কিন্তু কবরের মধ্যে যাইতেছি, দেখো আমার সম্পদ, আমার টাকা পয়সা, গাড়ি বাড়ি, আমার কোনো কিছু নাই। সবগুলি আমি রেখে আমি জুলকারনাইন অন্ধকার কবরে খালি হাতে যাইতেছি, দেখো একটা টাকাও নিয়ে যেতে পারছি না। সুবহানাল্লাহ। এরে নবীর উম্মতের দল, আজকে আমার 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 বলিয়া
আমার টাকা, আমার পয়সা, আমার গাড়ি, আমার বাড়ি বলে বলে সেই মালিক আল্লাহকে বলে গেছো যে আল্লাহ আপনার কবরের মধ্যে কাজে আসবে, যে আল্লাহ আপনার কবরের মধ্যে আপন হবে। ঠিক কিনা বলেন? মুর্দারকে যখন কবরের মধ্যে রাখা হয়, তিনটা মানুষ যখন কবরের মধ্যে নামিয়া যায়, যখন নামিয়া বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে রেখে দেই, মুর্দার বলতে থাকে হাই রে, হয়তো তিনটা মানুষ আমার কবরের সাথী হবে। যেই মাত্র তিনটা মানুষ রাখিয়া বাসগুলি দিয়া দিয়া জায়গাটা সংকীর্ণ হইয়া যাই, মুর্দারকে রেখে যখন লাফ দিয়া উঠিয়া আসে, যখন উপরের দিক দিয়া বাঁশগুলি দিয়া মাটি দেওয়া শুরু হইয়া যায়, মুর্দার চিৎকার করে করে বলতে থাকে আল্লাহ, কার জন্য আমি বাড়ি বানাইলাম, কার জন্য আমি গাড়ি কিনলাম, হে গো আল্লাহ, কার জন্য আমি সম্পদ জুড়াইলাম। আল্লাহ আল্লাহ লক্ষ্য করে দেখো গো মালিক, আজকে আমি একাই, আমার কবরে কেউ নাই। আল্লাহ লক্ষ্য করে দেখো মালিক, আমি অন্ধকার কবরে একা। আল্লাহ তুমি আমার রব, তুমি আমার সব। আল্লাহ আল্লাহ তাআলা কার জন্য মিথ্যা কথা বলে বলে আমি সম্পদ জুড়াইলাম, আমি কার জন্য মিথ্যা কথা বলে বলে আল্লাহ টাকার পাহাড় গড়লাম গো মালিক, আজকে তো আমার কবরে কেউ নাই, আমার সম্পদ, আমার টাকা পয়সা, বাড়ি ঘর, পরিবার পরিজন কেউ তো আসলো না। আল্লাহ আজকে আমি একা ইতিম করে কবরে শুয়াইয়া দিছে। এগো মালিক আল্লাহ, আপনি আমার রব, আপনি আমার সব। আল্লাহ আপনি ছাড়া আমার আর মালিক কেউ নাই। রে নবীর উম্মতের দল, দুনিয়ার মধ্যে যা কিছু দেখতে আছো সবগুলি হইল পর। ঠিক কিনা বলেন? এই দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া, এই দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া, মরণ তোমায় লইবে গিরি যতই করো বাহানা, মরণ তোমায় লইবে গিরি যতই করো বাহানা, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহই থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহই থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এই দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর, এই দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর, কেমন সেটাই থাকবি পরে শুধুই মাটির বিছানা, কেমন সেটাই থাকবে পরে শুধুই মাটির বিছানা, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহই থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহই থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। দিলে বড়া অহংকার, চিনো না আজ খোদার ঘর, দিলে বড়া অহংকার, চিনো না আজ খোদার ঘর, নামাজের লাগিয়া কি তোর মোটেও মায়া লাগে না, নামাজের লাগিয়া কি তোর মোটেও মায়া লাগে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহই থাকবে না।
কি হলো? লা ইলাহা, কারেন্ট চলে গেছে।